সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ফ্রলিকেথনের ওপেনিং সিওডি কল অফ ডিউটি ম্যাচে। আর আমাদের মধ্যে এখানে 9টা টিম আছে। আমাদের 9টা টিমের মধ্যে আমাদের যে ফার্স্ট টিম আছে সেটা হচ্ছে সেন্ট জেমস চার্চ এজিসি, যেটা সেকেন্ড টিম আছে সেটা হচ্ছে সেন্ট জেমস বরানগর, যেটা থার্ড টিম আছে সেটা হচ্ছে এপিফানি চার্চ, ফোর্থ টিম হচ্ছে সেন্ট থমাস হাওড়া, ফিফথ টিম হচ্ছে সেন্ট মেরিস চার্চ, সিক্স টিম হচ্ছে ক্যালকাটা হিল ক্রিশ্চিয়ান চার্চ, সেভেন্থ হচ্ছে সাধু সুন্দর সিং গির্জা, এইটথ হচ্ছে সেন্ট মার্কস চার্চ, আর নাইনথ হচ্ছে ইম্যানুয়েল চার্চ। সো অল দ্য বেস্ট সব চার্চকে। আশা করি খুব ভালো আমরা একটা গেম দেখতে পাবো। সো চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন ম্যাচ স্টার্ট হয়ে গেছে। ম্যাচটা তোমরা সবাই আশা করি লাইভ স্ট্রিমে দেখছো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই নামছে, কোথাও কোথাও নামছে আমরা দেখিনি একবার। এখানে 9 নাম্বার টিম নেমেছে তোমাদের এই জায়গাটায় নিউক্লিয়ার প্ল্যান্টে। 6 নাম্বার টিম যাচ্ছে স্কাই টাউনে। ব্ল্যাক মার্কেট থেকে ডাউন টাউনের দিকে যাচ্ছে 4th টিম। 1 নম্বর টিম যাচ্ছে ফার্মের দিকে এবং আমরা সবাই নেমে গেছে আই গেস। তো গ্রাউন্ডে আমরা দেখি কে কে আছে। সো তো JKS64 নেমেছে। তো এখানে গোলাগুলির আওয়াজ মনে হচ্ছে পেলাম আমি কোথাও। ওভারঅল দেখি আমরা ফার্স্ট টিমটির কাছে যাই। ফার্স্ট টিম আছে রিচ ব্লেকের এখানে। তো এখানে কোথাও লুটিং চলছে, এখানে কোথাও হয়তো ফাইট হচ্ছে। ব্লু ফাউন্টেন আছে এখানে, আর তাকে এক্সট্রিমলি থ্যাংক ইউ জানাই যে সে রুমটাকে আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছে একটা টেকনিক্যাল গ্লিচের জন্য, কিংবা একটা বলতে পারেন ইস্যুর জন্য। এটা সমস্যায় পড়ে গেছিলাম আমরা, এবং থ্যাংক ইউ। এখানে রিকি এম আর হারি মাটার মধ্যে ফাইট হয়েছে। সো আমরা এখন চেষ্টা করছি বেরিয়ে যাওয়ার। সো এখানে ফাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আওয়াজ পেলাম। তো এখানে আমরা দেখি ফাইটটা হচ্ছে সেন্ট মেরিস চার্চ, কত নম্বর? সেন্ট মেরিস চার্চ, রিকি এম। আচ্ছা, 5th নাম্বার টিম আমাদের রিকি এম, তারা হয়ে গেছে এবং আশা করি তারা চেষ্টা করছে যাওয়ার। তো এখানে জন S7কে আমরা দেখছি, সে এখান থেকে আবার আমরা চাই। তো আমরা হয়তো এইদিকে আমাদের হয়তো একটা ফাইট হতে পারে। আমরা দেখি এখানে আমরা দেখছি যে টিম নাম্বার 2 সেন্ট জেমস বরানগরের এখানে 3জন মারা গেছে, 3জন অ্যাটাক হয়েছে। এখানে আমরা দেখছি যে টিম নাম্বার 3 যে আছে সে খুব ভালো খেলছে। টিম নাম্বার 3 তারা হচ্ছে চার্চ অফ এপিফানি। মানে যেখানে তুমি বলছো যে রেজ ক্রেজি আছে, তাই তো? একদম টিমে একদম, আচ্ছা, তারা খুব রেজ ভালো ক্রেজি। খেলছে। তাদের টোটাল এখন স্কোয়াড কিল 4টে। আর এখানে আমি দেখছি যে সেন্ট মেরিস চার্চও খুব ভালো খেলছে। আর তার প্লেয়ার রিকি এম। তো রেজ ক্রেজি এখানে ইকুইপড হয়ে গেছে। তো তারা বেরোনোর চেষ্টা করছে, এখানে কাছে পিক আপ করার চেষ্টায় আছে।
তো এখানে একটা ফাইট চলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3 এবং নাম্বার 5 যতদূর সম্ভব। নাম্বার 5 এবং নাম্বার 3 টিম খুবই কাছাকাছি ছিল একটু আগে। তো নাম্বার 5 লুটপাট করছে। নাম্বার 3 এখান থেকে চলে গেছে অ্যাকচুয়ালি একটু আগে। তো আমরা একটু জোনের দিকে যাই। তো এখানে টিম বেরিয়ে যাচ্ছে হেলিকপ্টার করে। তো আমরা তাদেরকে একটু ফলো করে নিই। তো আমরা টিম নাম্বার 3 এর কাছে চলে যাই। এখানে রেজ দেখি মনে হচ্ছে তারা ভালো কোনো ক্ল্যানের প্লেয়ার হবে। রেজ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে এখন আছে টিম নাম্বার 1, সেটা হচ্ছে সেন্ট জেমস চার্চ এজিসি। টিম নাম্বার 3 এপিফানি চার্চ। টিম নাম্বার 4 সেন্ট থমাস হাওড়া। টিম নাম্বার 5 সেন্ট মেরিজ চার্চ। 6 ক্যালকাটা হিল ক্রিশ্চিয়ান চার্চ। আর 9 আমাদের ইম্যানুয়েল চার্চ কেষ্টপুর। আশা করছি সবাই ম্যাচটা খুব এনজয় করছে। আমাদের আজকের ফার্স্ট ম্যাচ অলরেডি অনেক ব্লাড শেড হয়ে গেছে আমাদের। তো এখানে লুট, বিশাল লুট আছে টিম নাম্বার 9 এর কাছে। টিম নাম্বার 9 এখান থেকে ড্রপ লুটলো মনে হয়। ইয়েস, লুটে তারা হয়তো এখন, যেহেতু তারা সেন্টার অফ দ্য জোনে আছে, তো কোনো আই গেস প্রবলেম নেই। এবার রিভাইভেল ফ্লাইট, ড্রপের ফ্লাইট। সো টিম নাম্বার 9। ঋষভ শুনতে পাচ্ছিস? ঋষভ আছিস? ও আমি চলে যাই এখানে চার্চ অফ দি এপিফানিকে দেখতে। চার্চ অফ দি এপিফানি খুব ভালো খেলছে। তাদের অলরেডি 4টে কিল আছে। টিম কিল 4টে আছে। স্পেশালি রেজ অরিয়ন 2টো কিল করেছে, আর রেজ ক্রেজিও খুব ভালো খেলছে। আর এখানে হয়তো একটা অ্যাটাকের সম্ভাবনা আছে মনে হয়, কারণ আমি হেলিকপ্টার আওয়াজ পাচ্ছি। আমি বলছি এখান থেকে টিম নাম্বার 5 সেন্ট মেরিজ চার্চ চলে এসছে। আমার মনে হচ্ছে এখানে টিম নাম্বার 5 এর কাছে আমরা চলে যাই, দেখি তারা কি করছে। তারা ড্রপ লুটছে। টিম নাম্বার 5 ড্রপ লুটছে। তো প্রত্যেকে দেখছি একটা কম্পাউন্ড হোল্ড করে আছে। আপাতত আমাদের এখানে দেখছি যে মানে এখনো 6টা চার্চ আছে এই গেমটার মধ্যে। 3টে চার্চ আপাতত এই গেমে আর নেই, নেক্সট গেমে আবার ওরা খেলবে। তো আমাদের যে এই কল অফ ডিউটিটা হচ্ছে সেটা কিরমভাবে কী ফরম্যাটে হচ্ছে তোমাদের একটু বুঝিয়ে দিই। আমরা এখানে প্রতিদিন, আজকে, কালকে আর পরশু দিন 2টো করে ম্যাচ খেলবো। এই 6টা ম্যাচের যে টোটাল স্কোর হবে সেই টোটাল স্কোরের উপর ডিসাইড হবে যে আলটিমেট সিওডির উইনার কে হলো, কোন চার্চ। আর এখানে আমরা বিভিন্ন রকম পয়েন্টস দেবো। র্যাঙ্কিংয়ে পয়েন্টস থাকছে, টোটাল কিলসে, টোটাল স্কোয়াড কিলসে একটা বোনাস পয়েন্ট থাকবে যে স্কোয়াড হাইয়েস্ট কিল করবে, আর ইন্ডিভিজুয়াল প্লেয়ার যে হাইয়েস্ট কিল করবে তাদের একটা বোনাস পয়েন্ট দেওয়া হবে।
তো আমাদের মধ্যে এখন 6টা চার্চ এখানে আছে। আর 3টে চার্চ যারা বেরিয়ে গেছে সেটা হচ্ছে সেন্ট জেমস বরানগর, তো এইখানে জোনের এন্ডের দিকে ব্ল্যাক আর মার্কেটের দিকে আমাদের সাধু দেখছি সুন্দর সিং আর সেন্ট মার্কস। টিম নাম্বার 4 তারা ক্যাম্প করছে। এবার আমার মনে হচ্ছে কেন জানি না টিম নাম্বার 9 মানে র্যাগনারস কি 7 তাদের মধ্যে একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 5 হেলিকপ্টার নিয়ে টিম নাম্বার 4-এর কাছাকাছি চলে গেছে। এবং তারা ক্রসও করে গেছে, হ্যাঁ, তারা স্কাউট করে আছে এবং তারা টিম নাম্বার 4 দেখছি শুয়ে আছে। তো আমার কেন জানি মনে হচ্ছে টিম নাম্বার 9 এবং 1-এর একটা ফাইট হবে। আমারও মনে হচ্ছে, কারণ ওরা একই ওয়ে অফ পাথ দিয়ে সার্কেলে ঢুকছে। না, তারা হেলিকপ্টার করে বেরিয়ে গেল টিম নাম্বার 9। আচ্ছা, টিম নাম্বার 5 আর 6 আবার কাছাকাছি। তো আমরা টিম নাম্বার 1-এর কাছে একবার চলে যাই। তো চার্লস ক্রেস্ট জলের মধ্যে যাচ্ছে, ব্লু ফাউন্টেন তার উপরে। তো আমরা দেখি তারা জোনে অলরেডি এন্টার করে গেছে। তো এখন একটা না এমন টাইম, আমার মনে হচ্ছে যে লাস্ট সার্কেলে খুব ভালো খেলা হবে, কারণ এখানে হ্যাঁ। দেখছি 3টে টিম ফাইট নিয়েছে 3টে টিমের সাথে, আর 3টে টিম কোনো ফাইট নেয়নি। সো আশা করছি লাস্ট সার্কেলে খুব ভালো খেলা আর হবে। তার উপর একটা জিনিস হচ্ছে 22 জন প্লেয়ার বাকি আছে বস। হ্যাঁ, 22 জন। তো আস্তে আস্তে জোন ছোট হবে এবং আরও মারপিটটা বেশি হবে। তো আমরা চলে যাই এবার নাম্বার 3-এর কাছে, টিমের কাছে, কারণ মনে হচ্ছে কেন জানি এখানে একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে। রেজ ক্রেজি এবং রেজ রিয়ন দুজন একসাথে আছে। তো সবাই অ্যাড্রিনালিন শট নিচ্ছে, সবাই এখন জোনের মধ্যে। এবার কিছু টিম হয়তো গেট কিপ করছে, যেমন নাম্বার 4 জোন থেকে ঢুকলেই তারা তো এখানে একটা ফাইটের সম্ভাবনা। এখানে মনে হচ্ছে নাম্বার 4 আর 3 এর একটা ফাইট হতে পারে। তারা উপরে এবং নিচে, আচ্ছা তারা আস্তে আস্তে ঘেরার চেষ্টা করছে। 3v4 হবে এই ফাইটটা যদি হয়, তাই তো? হ্যাঁ, এই ফাইটটা যদি হয় 3v4 হবে। তো ততক্ষণ আমরা একটু নাম্বার 6 আর নাম্বার 5 তাদেরকে একটু দেখিনি। তোমাদের বলে দিই যে কোন স্কোয়াডে কজন কজন আছে। স্কোয়াড নাম্বার 1 যেটা সেন্ট জেমস এজিসি, সেখানে 4 জনই আছে। স্কোয়াড নাম্বার 3 যেটা চার্চ অফ এপিফানি, সেখানেও 4 জন আছে। স্কোয়াড নাম্বার 4 যেটা হচ্ছে আমাদের সেন্ট থমাস চার্চ হাওড়া, সেখানে 3 জন আছে। আর স্কোয়াড নাম্বার 5 যেটা হচ্ছে আমাদের সেন্ট মেরিস চার্চ, সেখানে আছে 4 জন। স্কোয়াড নাম্বার 6 ক্যালকাটা হিল ক্রিশ্চিয়ান চার্চ, সেখানে আছে 3 জন। অ্যান্ড স্কোয়াড নাম্বার 9 ইমানুয়েল চার্চ কেষ্টপুর, সেখানেও 4 জন আছে। সো আমাদের নাম্বার আরও 3 সার্কেল টিম, ক্লোজিং হচ্ছে, সার্কেল ছোট হয়ে গেছে এখন। এবার নাম্বার সবাই 3-কে এবার ঢুকতে হবে। সো আই থিঙ্ক এখানে নাম্বার 3 এবং নাম্বার 4-এর মধ্যে একটা ফাইট হতে আমার পারে। মনে হচ্ছে এখানে নাম্বার 5 আর 1 এর মধ্যে ফাইট হবে। তো আমরা ফাইট এখানে চলে হ্যাঁ, এসেছি। নাম্বার 5 আর এখানে 1 এর ফাইট হচ্ছে। আচ্ছা 1, এখানে 5-এর রিকি এম ইজ ডাউন, এখানে ফাইটটা চলছে। দেবজিৎ এখানে সেন্ট মেরিস চার্চ খুব রোটেট করার চেষ্টা করছে। ভালো একটা ক্লাচ করেছে। এবং এখানে তো ফ্রন্ট টু ফেস ফাইট হচ্ছে। আনসার 14 ব্লু ফাউন্টেন শুয়ে আছে, এখানে দুজনের উপর চার্জ এবং মারা গেল। রিকি এবং 3D ওয়ারিয়ার একজনকে খেয়ে নিয়েছে। কিন্তু ওখানে এখন এখানে ব্লু ফাউন্টেন এবং চার্লস ক্রেস্ট বাকি আছে, তারা এখন। ওদিকে রিভাইভ দিচ্ছে চার্লস। তো এবার Blue হয়তো Fountain এই revive ক্লাচটা হয়তো নিয়ে নেবে রিকিএম একজনকে। এবং রিকিএম সুপার প্লে ওপি ওপি গেম প্লে রিকিএম নাইস, ওয়েল প্লেড। নাম্বার 3। রিকিএম এর এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 5টা কিল সে একাই করেছে। আরেকটা টিম এসছে নাম্বার 6 টিম, এবং আবার ফাইট নাম্বার 5 টিম, 5 এবং 6-এর। এখানে সেন্ট মেরিস চার্চ মাঝখানে পড়ে গেছে। দেবজিৎ এখানে নকড হয়ে গেল, 1v3 সিচুয়েশন হয়ে গেছিল।
আর এখানে রিকিএম তো আর্চি ওপি খেলছে। র্যাগনারক রিকিএম রোটেট করেছে, সুন্দর একটা রোটেশন দিয়েছে। এখানে রিভাইভ রিকিএম দেওয়ার knock চেষ্টা হয়ে গেছে। দেবজিৎ ফ্যালকন এক্সকে। রিকিএম নক, রিকিএম হয়তো তার সাথে আরেকজনকে নক করেছে কি না, ও একজন মরে গেল টিম নাম্বার 9-এর। এবং এখান থেকে 6 নাম্বার টিম পিছন থেকে অ্যাটাক করছে, মানে একদম স্যান্ডউইচড সিচুয়েশন। ফর নাম্বার 5 সেন্ট মেরিজ চার্চ। সুন্দর ফাইট হচ্ছে। তো আমরা রিকিএমের একটু পার্সপেক্টিভে দেখিনি কি হচ্ছে কেসটা, তার কি অবস্থা। রিকিএম রিভাইভড হয়ে গেছে এবং এখানে স্মোক করছে রিকিএম, একা 6টা কিল নিয়ে। তার উচিত একটু মেরে নেওয়ার। তো এখানে দেবজিৎ ফ্যালকন এক্স নকড হয়ে গেছে এবং তার কার্ডগুলো এবার একা রিকিএম বাকি। রিকিএম কি পারবে 1v2 এদিকে ক্লাচ করতে হবে ওকে র্যাগনার নাম্বার 9-এর এগেনস্টে। এবার রিকিএম চেষ্টা করছে কার্ড নিয়ে নেওয়ার এবং কার্ড নিয়ে নিয়েছে এবং এখানে ফাইটটা নিয়েছে 1v2, অসম ফাইট। এখানে একদম দুজন, ও Lovely মাই Rikiem, গড, Rikiem। রিকিএম ওপি, রিকিএম ওপি ইন দ্য চ্যাট বয়েজ। তোমরা সবাই চ্যাটে জানাও তোমাদের কিরকম লাগছে ম্যাচটা দেখে। রিকিএম 8টা কিল ম্যান, 8টা কিল, কোন ওপি ওপি রিকিএম। রিকিএম এবার আর একটা প্রবলেম হচ্ছে যে সাইড দিয়ে আর একটা টিম আসছে, উপরে চলে এসছে নাম্বার 6। তো আমরা একটা কাজ করি, রিকিএম এই খেলাটা দেখি, কারণ এখানে ও ক্লাচের পর ক্লাচ করে যাচ্ছে। সো রিকিএম অ্যাড্রিনালিন এবং সব কিছু জিনিসপত্র উঠিয়ে নিচ্ছে। আবার দেখি কোথায় আছে। ফ্রেন্ডকে বাঁচিয়ে নিয়েছে হ্যাঁ, দেবজিৎ ফ্যালকনকে। তো এবার উপরে একজন, ও বাবা, উপরে একজন বসে আছে, নাম্বার 6 টিম বসে আছে আর নাম্বার 4 পিছন থেকে আসার চেষ্টা করছে। নাম্বার 3 কেও সার্কেলে ঢুকতে হবে। নাম্বার 4 অলরেডি চলে এসছে, আমি জানি না এখানে কী হবে। রিকিএম, এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 6 এখানে রিকিএম যাচ্ছে, ও মাই গড, এখানে রিকিএম একটা টাফ সিচুয়েশানে, রিকিএম নক হয়ে গেছে, ক্যালকাটা হিল রিকিএম নক হয়ে গেছে এবং কিল হয়ে গেছে। সো ওয়েল প্লেড রিকিএম। and team number 6 Calcutta Hill Christian Church also well played. আই এম সরি বন্ধুরা। আরে ভাই, তো এখানে দেবজিৎ ফ্যালকন এক্স একা পড়ে আছে, প্রোফান এখানে আছে, প্রো ফর ফান। দেবজিৎ ফ্যালকন এক্স এখানে শুয়ে আছে। এখানে 4 নম্বর এবং 3 নম্বর টিম চলে এসছে, একদম ছোট্ট সার্কেলের মধ্যে ফাইট হচ্ছে। জোনের অ্যাডভান্টেজে আছে নাম্বার 6 টিম Calcutta Hill Christian Church. এবং 3 আর 4-এর একটা রোমাঞ্চকর একটা ফাইট হচ্ছে। এবং এখানে দেবজিৎ ফ্যালকনের পজিশনের জন্য খেলছে, শুয়ে আছে, জাস্ট অপেক্ষা করছে কোন টাইমে ফাইটটা হবে। তো এখানে ফাইটটা আমরা দেখতে পাচ্ছি। এখানে নাম্বার 6 এবং নাম্বার 3 রেজ ক্রেজি এখানে ফাইট নিচ্ছে। আর এখানে রেজ ওরিয়ানের কে হয়তো ফুটস্টেপ পেয়ে গেছে নাম্বার 4 টিম, তারাও ক্যাম্প করার চেষ্টা করছে এখানে, কারণ এখানে ফাইটটা হচ্ছে, ওরা ফাইটটার অ্যাডভান্টেজ হয়তো নিতে চায়। তো এখানে অনেকেই হিল আপ করছে, নাম্বার 6 এবং নাম্বার 3 টিম অনেক কাছাকাছি চলে এসছে এবং ওরিয়ান পিছন থেকে হয়তো কভার দেওয়ার চেষ্টা করছে, কারণ নাম্বার 4 যদি একবার পিছন থেকে আসে তাহলে মানে যে কোনো টাইমে নষ্ট করে দিতে পারে টিমের গেম প্লে। এখানে আমরা দেখতে তো এখানে ক্লাচের পর ক্লাচ চলে যাচ্ছে। ও মাই গড, এটা কি হলো? টিম নাম্বার Just 6 টিম নাম্বার 6 তো একবারে চলে গেল। নাম্বার 3 টিম রেজ, তুরান রেজ, ওরিয়ান, সাগনিক, 777, রেজ ক্রেজি, মানে অসম খেলেছে এরা নাম্বার 3 টিম। আর এদিকে তো আমরা এখানে দেখছি দেবজিৎ ফ্যালকন এক্স এখানে একা আছে, তো হয়তো ওর উপর 1v4 সিচুয়েশন দাঁড়াবে এসে, তো হয়তো কেউ জানেও না হয়তো। এখানে নাম্বার 4 টিম, আমি জানি না তখন তাড়াতাড়ি আরেকটা করেনি কেন নাম্বার 4 টিম, কারণ এতটা অপেক্ষা করা উচিত না, কারণ নাম্বার 3 টিম আছে হায়ার গ্রাউন্ডে, অ্যাডভান্টেজ তাদের বেশি আর তাদের ম্যান পাওয়ারও বেশি আছে, আর ম্যান পাওয়ারও বেশি। তাদের 4 জনই আর বেশি আর আছে। আরও অ্যাডভান্টেজ হচ্ছে নাম্বার 3 টিম জোনের মধ্যে। তো আমরা একবার নারুটো 101-এর ভিউ থেকে দেখে নিই, হয়তো সে কোনো আওয়াজ পেয়েছে, ফুটস্টেপ পেয়েছে। তো লেটস সি।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে র সেন্ট সিল্কি মেরিজ হয়তো চার্চ পাস করছে। ফ্যালকন, দেবজিৎ ফ্যালকন এক্স, সে পুরো এখন র্যাঙ্কিংয়ের জন্য খেলছে। একদম কিছু করার নেই, একা বেশি আছে না। আরে না, তাদের র্যাঙ্কিংয়ের জন্য খেলাটাও অ্যাডভান্টেজ আমি বলবো, কারণ তারা অনেক কিল করেছে, তাদের যে টিমে ছিল রিকি এম, রিকি ইয়েস এম। একদম। তো এরা যদি এখানে র্যাঙ্কিংয়ের জন্য খেলতে পারে তো তো ওরা অনেক পয়েন্ট স্কোর করতে পারবে, আর একটা অ্যাডভান্টেজ তো থাকবে। দেবজিৎ ফ্যালকানেক্স জোনে নিজেকে মেরে দিল। বেটার কিল না দিয়ে মরে যাওয়া, পয়েন্ট তো পাচ্ছি নাম্বার 3। তো এখানে 3v4 একটা সিচুয়েশান, এখানে ফাইট শুরু হয়ে গেছে। রেজ ক্রেজি গুলি করছে, রেজ ক্রেজি ডাউন হয়ে গেছে। র আইস সিল্কি এখানে ডাউন হয়ে গেছে, র আইস সিল্কি। রেজ সুন্দর ম্যাচ, এখানে জিতে গেল। Oh my চার্চ অফ দি এপিফানি ইজ দ্য উইনার ফর দ্য ফার্স্ট ম্যাচ ইন কল অফ ডিউটি। কংগ্রাচুলেশনস চার্চ অফ টিম দি নাম্বার এপিফানি। 3, কনগ্রাচুলেশন, তোমরা জিতে গেলে এবং তোমরা উইনার হলে। তো এখানে আমরা পয়েন্ট টেবিল অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছি যে টিম নাম্বার 3 জিতেছে, যারা করেছে 2টো কিল করেছে সাগনিক 77777, রেজ টুটুন করেছে 2টো কিল, রেজ ক্রেজি 3টে, রেজ ওরিয়ান 3টে, এবং তারা চিকেন ডিনার পেয়েছে। এবং হাইয়েস্ট কিলও মনে হয় তারা করেছে নাকি? দ্য হাইয়েস্ট কিল এখানে আমি বলতে পারছি না যে এপিফানি চার্চ মানে টিম নাম্বার 3 না টিম নাম্বার 5 সেন্ট মেরিজ চার্চ করেছে, কারণ এখানে রিকি এমের একারই 8টা কিল আছে। তাহলে আমার মতে টিম নাম্বার 3 হাইয়েস্ট কিল, 8, 10, 12, আর এখানে 10টা। তো সেন্ট রিকি মেরিজ এম চার্চ হাইয়েস্ট কিল করেছে, আর তাদের প্লেয়ারও হাইয়েস্ট কিল করেছে, তো তারাও ওখানে বোনাস পয়েন্ট পেয়ে যাবে। আর এখানে জিতেছে আমাদের সাথে এখানে সেন্ট মেরিজ চার্চ। সেকেন্ড এসছে আমাদের টিম নাম্বার 4, সেটা হলো আমাদের সেন্ট থমাস চার্চ হাওড়া। থার্ড এসছে সেন্ট মেরিজ চার্চ। ফোর্থ হয়েছে এখানে টিম নাম্বার 6 ক্যালকাটা হিল ক্রিশ্চিয়ান চার্চ। ফিফথ হয়েছে টিম নাম্বার 9 ইমানুয়েল চার্চ কেষ্টপুর। সিক্সথ হয়েছে টিম নাম্বার 1 সেন্ট জেমস চার্চ এজিসি। সেভেন্থ হয়েছে সেন্ট মার্কস চার্চ। এইটথ হয়েছে সেন্ট জেমস চার্চ বরানগর। অ্যান্ড নাইনথ হয়েছে সাধু সুন্দর সিং গির্জা। তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ম্যাচে দেখা হবে। টিল দেন স্টে টিউনড ইন আওয়ার ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আর তোমরা টুর্নামেন্টটাকে এনজয় করতে থাকো। থ্যাংক ইউ।